হ্যালো গাইস, সবাই কেমন আছেন? বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমি আজ প্রশ্ন তুলছি, এখন বাংলাদেশে যারা ধর্মের নামে বিচারের দাবিতে ফাঁসির দাবি তোলে। আমি কথা বলছি হচ্ছে পরেশচন্দ্র শীল আর বিশ্বচন্দ্র শীলের কথা। যারা কোন যাদের কিনা যারা কিনা সেলুনে কাজ করে দিন চলে, তারা কোন অপরাধের দায়ে তৌহিদি জনতার হিংস্রতার শিকার? এই তথাকথিত তৌহিদি জনতা কারা? তারা কি বাংলাদেশি সংবিধানের উপরে, নাকি তারা বিচার ব্যবস্থা থেকেও বড়? বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, নাকি এগুলো শুধু মুখে মুখে চলে? আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু তাদের উপর নির্মমভাবে আক্রমণ চালানো হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদেরকে উম, সা- সংখ্যালঘুদের মব জাস্টিসের শিকার হতে হচ্ছে। আর রাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে? না, রাষ্ট্র তো পদক্ষেপ নিচ্ছে না। নাকি রাষ্ট্র এদের পেছনে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? আমি বলতে চাচ্ছি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কখনো বলে না যে উগ্রতা ছড়াও ধর্মের নামে। ইসলাম কখনোই বলেনি যে এক ধর্ম অন্য ধর্মের উপর চাপিয়ে দাও। ইসলাম কখনোই বলেনি ধর্মের নামে উগ্রবাদ ধর্মের নামে উগ্রতা বা সন্ত্রাসবাদ ছড়াও। ইসলাম বলেছে যে আমরা সবাই মানুষ। ইসলাম বলেছে যে ধর্মের নামে উগ্রতা ছড়ানো বন্ধ করুন। কিন্তু এই তৌহিদি জনতা সেটা চায় না। তারা চায় যে ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকুক। তারা চায় ধর্মের নামে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ুক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই হচ্ছে বাংলাদেশে। আহ আমরা সবাই বাংলাদেশে সবাই সাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমরা চাই না এক ধর্ম অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া হোক, বা এক ধর্ম অন্য ধর্মের উপর আক্রমণ চালাক। বাংলাদেশ সবসময় শান্তি চায়, বাংলাদেশের মানুষ। তাই আমি বলছি হচ্ছে, আহ অন্ততপক্ষে ধর্মের নামে উগ্রতা ছড়ানো বন্ধ করুন। আহ ধর্মের নামে বিভাজন নয়, ধর্মের নামে সংহতি হোক। আর ধর্মের নামে তাণ্ডব নয়। ধন্যবাদ সবাইকে।